নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আমি আজকে নিয়ে চলে এসেছি ভর্তা রেসিপি। আজ আমি তৈরি করেছি লাউ পাতার ভর্তা। লাউ শাক দিয়ে তো আমরা অনেক রকমের রেসিপি করে থাকি, কিন্তু লাউ শাকের পাতা দিয়েই যে এত সুন্দর ভর্তা হয়, না করলে বিশ্বাসই করবেন না। ঠাকুমা দিদারা কিন্তু এই রকম ভর্তা দারুণ বানাতেন। সেই ভর্তা রেসিপি নিয়েই আজ চলে এসেছি। সেই রকমই পুরনো দিনের একটা রান্না, আমার ঠাকুমার থেকে শেখা। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। লাউ পাতার ভর্তা বানানোর জন্য আমি এখানে পাতাগুলো কিন্তু আলাদা করে নিয়ে নিয়েছি। আমি এখানে কিছুটা পাতা নিয়েছি, আপনাদের যতটা পরিমাণ সেই বুঝে পাতাটা নেবেন। একটা বড় বাটির মধ্যে আমি পাতাগুলো নিয়ে নিলাম। পরিষ্কার জল দিয়ে পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। যে কোনো শাকের মধ্যেই কিন্তু পোকা থাকে, যে পোকাগুলো এতটাই ছোট হয় যে শুধু চোখে দেখা যায় না। সেজন্য অন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি গরম জল। ঠান্ডা জলে দুবার ধুয়ে নেওয়ার পরে আমি শাকটা কিন্তু ধুয়ে নিচ্ছি গরম জলে। গরম জল আমি এখানে 2 কাপের মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি। একটা বড় পাত্রের মধ্যেই কিন্তু এটা করতে হবে। আর পাতাগুলোকে ডুবিয়ে একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। এতে করে যে ছোট পোকাগুলো থাকবে সেগুলো কিন্তু চলে যাবে। গরম জলের মধ্যে কিন্তু পাতাটা ফোটাচ্ছি না, জাস্ট ধুয়ে নিচ্ছি। সব পাতাগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে কড়াই চাপিয়ে নিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরে দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম 10 থেকে 15টা রসুনের কোয়া। শুকনো কড়াইয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমে আমি ভেজে নিচ্ছি। এইভাবে যদি ভর্তাটা করেন, ভর্তার স্বাদটা কিন্তু একদম অন্য রকমের হবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। সমানে নাড়াচাড়া দিয়ে ভাজতে কিন্তু আমি 10 মিনিটের মতন সময় নিয়েছিলাম। 10 থেকে 12 মিনিট পরে কিন্তু রসুন আর লঙ্কা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, আর তার সাথে কালো জিরেটাও কিন্তু ভাজা হয়ে গেছে। কালো জিরে ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ধুয়ে রাখা শাকটা দিয়ে সামান্য নাড়িয়ে দিয়ে দেবো একটা চাপা ঢাকা। শাকটাকে আমি একটুখানি ভাপিয়ে নিচ্ছি, তবে এর মধ্যে জল দেওয়ার আর প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো। লো ফ্লেমে যদি ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের মতন রাখা হয়, তাহলে কিন্তু শাকের থেকে নিজের থেকেই একটু জল ছাড়বে, আর সেই জলেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। 7 থেকে 10 মিনিট পরে ঢাকনাটা খুলে একবার শাকটাকে নাড়িয়ে নিচ্ছি। শাকের থেকে যে অল্প পরিমাণে জল বেরিয়েছিল, সেই জলে অনেকটা শাকটা সেদ্ধ হয়েছে। একবার উলটপালট করে দিলাম। আবারও আমি দিয়ে দেবো চাপা ঢাকা আরও 5 থেকে 7 মিনিটের জন্য। বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম। খুলে আবারও আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। শাকের মধ্যে যদি জল দিয়ে আপনারা সেদ্ধ করতে দেন, তাহলে কিন্তু সেই জলটা শুকোতে অনেকক্ষণ সময় লাগবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে যদি কম করে এইরকমভাবে সেদ্ধটা করেন, তাহলে কিন্তু এর মধ্যে একটু জল থাকবে না। শাকটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রাখলাম ডিশের মধ্যে রেখে একদম ভালো করে আমি ঠান্ডা করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পরে নিয়ে নিয়েছি মিক্সিং জার, আর এর মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা করে রাখা শাকটা। পুরো শাকটাই কিন্তু দিয়ে দিলাম, তার সাথে রসুন, কালো জিরে আর লঙ্কাটাও কিন্তু দিয়ে দিলাম। ভালো করে ঠান্ডা করে নিয়ে কিন্তু অবশ্যই মিক্সিতে হোক কিংবা শিলে বাটবেন। একটুও জল না দিয়ে একদম মিহি করে আমি বেটে নিলাম। আবারও কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল 3 টেবিল চামচ।
একটুখানি বেশি করেই কিন্তু তেলটা দিতে হবে। দিয়ে দিলাম মিক্সিতে বেটে রাখা ভর্তাটা। দিয়ে নিয়ে কড়াইয়ে কিন্তু আমি একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব। এর মধ্যে যে একটা জলীয় ব্যাপার আছে সেই জল জল ব্যাপারটা কিন্তু একদম শুকিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে সমানে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে কিন্তু একদম আমি শুকনো শুকনো করে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে। এখন কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখন থালার মধ্যে তুলে রেডি করে নিয়েছি। গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে। কেমন লাগলো লাউ পাতার ভর্তার রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারাও এইভাবে একবার বাড়িতে তৈরি করবেন, আশা করি ভালো হবে। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।